কং এর কাছে ছিল টাইম ট্রাভেল করার এক সুপার পাওয়ার। তবে একদিন এক টাইম লাইনে এসে সে তো সেখানেই আটকে যায়, কারণ তার এই পাওয়ার চলে গিয়েছিল একটি মেয়ের কাছে। তাই এবার ওই মেয়েটির কাছ থেকে নিজের পাওয়ার ফিরে পেতে সে করতে থাকে একের পর এক প্ল্যান। কিন্তু এসব করতে গিয়েই তারা কখন যে একে অপরের প্রেমে পড়ে যায় তা তো তারা নিজেরাও বুঝতে পারে না। তবে কং এর পক্ষে তো কখনোই এক টাইম লাইনে থাকা সম্ভব না, তাহলে তাকে চিরতরে ভ্যানিশ হয়ে যেতে হবে। তাহলে তারা কি কখনোই এক হতে পারবে না? কি হবে তাদের এই ভালোবাসার শেষ পরিণতি? চলুন সেটাই দেখে আসা যাক। সিরিজের নাম লাভ থ্রো টাইম। শুরুতেই গল্পের মেইন লিড কং বলে, এই পৃথিবীতে মানুষের অনেক রকম অ্যাবিলিটি থাকে, সেরকম আমারও একটা স্পেশাল শক্তি আছে। আমি বিভিন্ন টাইম লাইনে ট্রাভেল করতে পারি একজন টাইম ট্রাভেলার হিসেবে। কিন্তু আমার শেষ টাইম ট্রাভেল করার সময় আমি আমার এনার্জি কোর হারিয়ে ফেলেছি। তাই আমি আমার আর এক শক্তি ব্যবহার করে কোনো মতে এই টাইম লাইনে প্রবেশ করেছি। এই কং যে ইউনিভার্সিটিতে বর্তমানে আছে সেখানেই পড়াশোনা করছে ইজিন, মানে এই গল্পের ফিমেল লিড। ইজিন তো প্রথম দেখাতেই কংকে পছন্দ করে ফেলে, কিন্তু কং এর ছিল অনেক অ্যাটিটিউড। সে ইজিনকে পড়তে দেখেও কোনো হেল্প না করে সেখান থেকে চলে যায়। ইজিন তো এই ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট, সে রয়েছে মিউজিক ডিপার্টমেন্টে। ইজিন এবার তার কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করায় আমাদের, যাদের মধ্যে একজনের নাম ছিল বাই, যে কিনা নিজের সৌন্দর্যের প্রতি একটু বেশিই অবসেসড, সারাক্ষণ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তারপর আর একজনের নাম হচ্ছে গুয়ান, সে তার বেস্ট ফ্রেন্ড এবং রুমমেটও। আর তাদের ডিপার্টমেন্টের হেড হচ্ছে জিয়ানজি। এদিকে দেখা যায় কং পিয়ানো বাজায় আর ইজিনের কথাই ভাবতে থাকে। সে তো বলছিল, আমি বুঝতে পারছি না টাইম ট্রাভেল করার পর এসব মেমোরি এত ডিস্টার্ব কেন করছে, আর কেই বা পাস্ট চেঞ্জ করছে। যাক, তো তারপর আজ আবারও ক্লাসে যাওয়ার সময় ইজিন পড়ে যায় কং এর উপর। কং তখন ভাবছিল, এটা কেমন ফিলিং হচ্ছে আমার সাথে হঠাৎ করে এসব কি হচ্ছে। তখনই দেখা যায় ইজিন ঘুম থেকে উঠে পড়ে আর বলে, আমি আবারও টাইম ট্রাভেল করেছি, এসব কেন হচ্ছে আর এসবের মানেই বাকি। লাকিলি আমি ফিরতে লেট করিনি, নাহলে তো পরীক্ষা দিতে পারতাম না। তখনই টিচার ইজিনকে বলে, তুমি কি মনে করেছো পরীক্ষাতে তুমি ভালো করেছো তাই এখন নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারবে? এটা ভেবো না যে আমি তোমাকে টেস্ট পেপার চুরি করতে ধরতে পারিনি বলে আমি অন্য কিছু করতে পারবো না। ইজিন তখন শকড হয়ে বলে, কিন্তু টিচার, আমি তো এরকম চুরি করিনি। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। টিচার বলে, তুমি কি আমাদের সিকিউরিটি গার্ডকে লক করেছো, নাকি আমাকে টিচার হিসেবে বোকা ভাবছো? ইজিন বলতে থাকে, না স্যার, আমি এরকম কিছুই ভাবছি না। টিচার তখন বলে, তুমি তো খুব বেশি স্মার্ট, ভালো স্টুডেন্টও, তাই আমি তোমাকে এই কাজগুলো দিচ্ছি, যেগুলো ঠিক 3 দিনের মধ্যে করে নিয়ে আসবে, বুঝতে পারলে? তো রাতের বেলা দেখা যায় সেটারই কাজ করছিল ইজিন, আর একটা মিউজিক প্লে করছিল। বাইরে থেকে সেটা কং শুনতে পায় আর বলতে থাকে, কে এত ইউনিক মিউজিক প্লে করছে? এই বলে সে দেখার জন্য তার রুমের দিকে যায়। তখনই মিউজিক বাজানো শেষে ইজিন জানালা খুলে বাইরে তাকায় আর দেখে সেখানেই দাঁড়িয়ে আছে কং। কং বলে, এটা তো সে। ইজিনও বলে, এখানেও সে। কং তখন বলতে থাকে, তার মধ্যে কিছু তো মিল আছে, এটা কিসের ফিলিংস? তবে কি এটাই আমার এনার্জি কোর? দৃশ্য চলে যায় পরের দিন। সারা রাত না ঘুমানোর জন্য ইজিনের অবস্থা খারাপ হয়ে যায়। তখন তার ফ্রেন্ড বলে, যদি আমরা টাইম ট্রাভেল করে পেছনে যেতে পারতাম তাহলে সব ঠিক হতো। ইজিন ভাবে, এটা ঠিক বলেছে সে, আমি টাইম ট্রাভেল করতে পারলে সব ঠিক করতে পারতাম, কিন্তু এই জিনিসটা কিভাবে অ্যাক্টিভ করব? তো ইজিনের হাতে তখনই একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে যখন সে টাইম ট্রাভেল করে, কিন্তু এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা সে জানে না। তখনই ইজিনের মনে পড়ে যখন যখন পানি পড়েছে তখনই সে টাইম ট্রাভেল করেছে, তাই এবার সে পানিতে ঝাঁপ দেয় আর আবারও টাইম ট্রাভেল করে। পানি থেকেই উঠে এসে দেখে কং আসছে। ইজিন তখন মনে মনে বলে, তার সাথে কি এখনই দেখা হওয়ার ছিল? তখনই কং তার শার্টটা ইজিনের গায়ে দিয়ে চলে যায়। এবার কং তার ডিজিটাল রুমে এসে সবটা নিয়ে ভাবে যে কবে কবে ইজিনের সাথে তার মিট হয়েছিল আর ইজিন কেমন আচরণ করেছিল। কং তখন বলে, সে একটু সিলি টাইপের, তবে এনার্জি কোরের জন্য তার সাথে আমার আরো কথা বলতে হবে, হয়তোবা তখনই আমি কোনো একটা পথ পেতে পারবো। এদিকে ইজিন তার রুমে আসার পর গুয়ান বলে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে আর এভাবে ভিজে আছো কেন? ইজিন বলে, না, বাইরে গরম তো তাই আমি শাওয়ার নিয়ে এসেছি। গুয়ান তখন বলতে থাকে, শাওয়ার নিয়ে এসেছো, তাও ইউনিফর্ম পরে? কাকে বোকা বানাতে চাইছো? বলো কে সে যে তোমাকে এই শার্ট দিল? এবার ইজিন বলে কং এর ব্যাপারে। গুয়ান তো এসব শুনে বলে, আরে সে তো খুব ফেমাস আমাদের ইউনিভার্সিটিতে, তাকে সবাই আইস প্রিন্স বলে চেনে।
তো আমি একটা প্ল্যান বলতে পারি তোমাকে, যেটা তোমার কাজে আসবে। ইজিন তখন জিজ্ঞেস করে কি? গুয়ান বলে তুমি তাকে তার শার্ট ফেরত দেওয়ার বাহানায় উইচ্যাটে কানেক্ট হবে, তারপর উইচ্যাটে সুন্দর সুন্দর ছবি পোস্ট করবে, এরপরই তার সাথে কথা বলা শুরু করবে, বুঝলে? তারপর দেখবে তার সাথে ডেটে এমনিই চলে যাবে, আর বেশি কষ্টই করতে হবে না। ইজিন তার কথায় অতটা পাত্তা না দিয়ে সে চলে আসে কং এর কাছে আর তাকে তার শার্ট দিয়ে বলে থ্যাঙ্কস, তুমি এটা না দিলে আমার ঠান্ডা লেগে যেত। কংও বলে ওকে। ইজিন তখন বলতে থাকে আচ্ছা তুমি কি এই ইভেন্টে পার্টিসিপেট করতে আগ্রহী? কং তো তখন কোনো কথারই উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। ইজিন তো এটা দেখে খুবই অবাক হয়। সে বলতে থাকে এটা কি হলো? সে হ্যাঁ বা না কিছুই বলল না, এটা কেমন কথা? তখনই ইজিন খেয়াল করে তার হাতে আলো জ্বলছে। এদিকে আবার কং কল্পনা করে ইজিন তার পাশে দৌড়ে আসছে, কিন্তু আবারও গায়েব হয়ে যাচ্ছে। কং বলতে থাকে এটা কি হচ্ছে আমার সাথে? তাহলে কি আমার এনার্জি কোর তার মধ্যেই আছে? তো এরকম কিছু স্বপ্ন দেখার পরই ঘুম ভাঙে কং এর ক্লাসরুমে। টিচার তখন বলে কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? কং বলে না না আমি ঠিক আছি। টিচার তখন বলতে থাকে তাহলে যাও ক্লাস থেকে বের হয়ে ফ্রেশ হয়ে আসো। এদিকে ইজিন তার রুমমেটকে বলে টিচার তাকে বকাবকি করলেন, এটা একদম ঠিক হয়নি। তার রুমমেট বলতে থাকে তো আর কি করতেন, সে তো ক্লাসে এসে ঘুমাচ্ছিল। তখনই গুয়ান এসে বলে আমাকে একটা ছেলে সামার ক্যাম্পে ইনভাইট করেছে, আমি তো অনেক খুশি। তোমার কি খবর? কেমন যাচ্ছে সব? ইজিন তখন বলে কি আর খবর, জানি না যে কোন দিকে আমার স্টোরি যাচ্ছে। গুয়ান বলে আগে তার থেকে তুমি উইচ্যাট নাও, তারপর দেখবে সব ঠিক দিকেই যাবে। তো এবার ইজিন এসে কংকে জিজ্ঞেস করেই ফেলে তার উইচ্যাটের জন্য। কং বলে আমার উইচ্যাট নেই। ইজিন তখন বলে তাহলে তুমি ফ্রেন্ডের সাথে কথা বলো কিভাবে? কং জানায় আমার তো কোনো ফ্রেন্ডই নেই, কথা বলার দরকারই পড়ে না। ইজিনের পর জিজ্ঞেস করে আর মা বাবা ভাই বোন? কং বলে আমার তারাও নেই, আমি একা। এসব শুনে ইজিন তাকে বলতে থাকে ওকে তাহলে আমি ডাউনলোড করে দিচ্ছি, আর আজ থেকে আমরা ফ্রেন্ড, আমাদের উইচ্যাটেই কথা হবে। তো আমরা যেহেতু ফ্রেন্ড, এখন কি তুমি আমার সাথে ফায়ারফ্লাই ক্যাম্পে যাবে? কংও জানায় ঠিক আছে আমি যাব। ইজিন তো এটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে নেক্সট সপ্তাহে রেডি থেকো। এবার ইজিন এসে গুয়ানকে বলে সে রাজি হয়েছে সামার ক্যাম্পে যাওয়ার জন্য, আর আমার মনে হয় সে অনাথ। গুয়ান তখন বলতে থাকে ও তুমি কি জানো এরকম ছেলেরা কিন্তু ভালোবাসার জন্য বেশি পাগল থাকে, তাই ট্রাই করা বন্ধ করো না, তোমার চেষ্টা চালিয়ে যাও। এদিকে কং তার মতো পিয়ানো বাজাতে থাকে। সেই সময় সে একই কথা ভাবছিল ইজিনকে নিয়ে। সে বারবার বলছিল তবে কি তার মধ্যেই সেই জিনিস আছে যার জন্য সে এত খোঁজ করছে? ইজিনই কি সেই মেয়ে যার মাধ্যমে সে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? এদিকে ইজিনের ফ্রেন্ড গুয়ান তো তার রিলেশনশিপে ধোকা খেয়ে যায়, তাই সে খুব কান্নাকাটি শুরু করে দেয়। ইজিন তো তাকে অনেকবার জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু সে তো কিছু বলার পরিস্থিতিতেই নেই। তাই তাকে তার মা এসে কিছুদিনের ছুটিতে বাসায় নিয়ে যায়। ইজিন তখন বাইকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি জানো? বাই বলে হ্যাঁ কি আর হবে, তাকে একটা ছেলে ধোকা দিয়েছে। এটা শুনে ইজিন বলে তো তুমি যখন এটা জানো তখন আমাকে আগে বললে না কেন? বাই বলে আরে আমিও তো মাত্রই জানলাম, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড হওয়ার পরও তুমি কিছু কেন জানো না? ইজিন তখন ভাবতে থাকে এসব আসলে আমারই দোষ, আমি কংয়ের উপর ফোকাস করতে গিয়ে গুয়ানের দিকে খেয়াল রাখতে পারিনি। বাই তখন বলে সেই ছেলের নাম ফেংলিন, সে স্পোর্টস ডিপার্টমেন্টে আছে, সে সবসময় মেয়েদের নিয়ে ধোকাবাজি করে, তাও কেন যে মেয়েরা তার প্রতি পাগল হয়ে যায় কে জানে। ইজিন এবার বাইরে এসে বলছিল আমাকে টাইম ট্রাভেল করে পেছনে গিয়ে ফেংলিনের আসল সত্য সবার সামনে আনতে হবে, কিন্তু কিভাবে এটার লাইট অন অ্যাক্টিভ হবে? ইজিন তো অনেকভাবেই ট্রাই করে সে লাইট অ্যাক্টিভ করতে। তো এরপরই সে হাঁটতে হাঁটতে কং এর দিকে যাচ্ছিল। এদিকে কংকে তার ডিজিটাল রুম জানায় তার এনার্জি কোর তার থেকে 50 মিটার দূরে আছে। কং এবার দেখে এটা সত্যি ইজিন। ইজিনের মধ্যেই তার এনার্জি কোরটা চলে গেছে। এবার ইজিন সেটা অ্যাক্টিভ করতে গিয়ে তো পড়ে যাচ্ছিল, তখনই তাকে কং এসে ধরে ফেলে আর এনার্জি কোর কং এর সংস্পর্শে আসায় অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে ইজিনও টাইম ট্রাভেল করতে পারে। এবার 4 দিন পিছিয়ে ইজিন টাইম ট্রাভেল করতে থাকে। সে ঘুম থেকে উঠেই বলে আমাকে এখন যেভাবেই হোক গুয়ানকে প্রোটেক্ট করতে হবে। এদিকে কং বলে তাহলে এটা সেই, এবার তো আমাকে যে করেই হোক ইজিনকে আটকাতে হবে অতীতের কিছু চেঞ্জ করা থেকে, তাই তাকে খুঁজে বের করা এই মুহূর্তে আমার টাস্ক। এদিকে ইজিন তার কাজে লেগে যায়। তখন তার সাথে কথা বলতে আসে কং। ইজিন বলে আমি পরে কথা বলছি,
আগে আমি আমার ইম্পর্টেন্ট কাজটা করে আসি। তো ইজিন কিন্তু ভিডিও করে নেয় ফেংলিনের ব্যাপারে। গুয়ান তো রেগে এসে ইজিনকে বলে, তুমি এসব কিভাবে করতে পারলে? আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তাও তুমি কি জানো না সে আমার বয়ফ্রেন্ড হয়? কিভাবে তার ব্যাপারে আজে বাজে কথা বলতে পারলে? ইজিন তখন তাকে ভিডিও দেখায় যেখানে দুই মেয়ে ফেংলিনকে নিয়ে ঝগড়া করছিল। গুয়ান তো তারপরও বলে, আমি তাকে জিজ্ঞেস করব, নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ সে একমাত্র ছেলে যে আমাকে পছন্দ করেছে। আমি তো সুন্দরীও না, তাই আমি তাকে জিজ্ঞেস না করে কিচ্ছু করব না। আর আমি জানি সে এমন কিছু কখনোই করতে পারবে না। এই কথা বলে গুয়ান সেখান থেকে চলে যায়। তখন ইজিন বলে, এই জেদি মেয়ের জন্য আমি এত কিছু করছি আর সে আমার কথাই শুনছে না। এর থেকে ভালো আমি কং এর সাথেই থাকতাম, কিন্তু আজ সে এত অদ্ভুত আচরণ কেন করলো? তো রাতে কং মেসেজ করে বলে, আমার সাথে বাইরে দেখা করো, আমি কিছু কথা বলতে চাইছিলাম ইজিন। ইজিন বলে, আম সরি, আমি কিছু কাজে বিজি আছি, পরে সময় করে দেখা করে নিব। তখনই সেখানে গুয়ান এসে ইজিনকে বলে সে ভিডিওর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আসলে এই দুই মেয়ে ফেংলিনকে পছন্দ করত আর তারা তাকে প্রপোজ করার পর দুজনেই রিজেক্ট হয়। আর আমাকে দেখো কত সুন্দর স্কার্ফ দিয়েছে সে। তখনই সেখানে বাই এসে বলে, ও তাহলে তোমাকে এটা দিয়ে বোকা বানিয়েছে? গুয়ান বলে, না, এটা সে নিজ হাতে আমার জন্য বানিয়েছে। বাই তখন বলে, দেখো যেহেতু তুমি আমার রুমমেট তাই একটা কথা বলছি, এই স্কার্ফ পাওয়ার লিস্টে তুমি 6 নম্বরে আছো। তোমার আগে আরো 5 জন এটা পড়েছে। তো আমাকে বিশ্বাস না করলে অনলাইন সার্চ করে দেখো এটা তার হাতের বানানো কিনা। ইজিন তখন সার্চ করে দেখায় এটা তার হাতের বানানো নয়। গুয়ান তো এবার রেগে মেগে বলে, কি তাহলে সে আমাকে আবারও বোকা বানালো? বাই বলে, এরকম ইমোশনাল ট্র্যাপে একমাত্র তোমার মতো ইমোশনাল ফুলদেরকেই সে ফেলতে পারে। গুয়ান তো তখন রেগে মেগে রুম থেকে চলে যায় আর ইজিন বাইকে সাবধান করে কথা বলার জন্য। বাইরে ইজিন কংকে বলে গুয়ানকে আটকে রাখতে। তারপরে ইজিন এসে গুয়ানকে নিয়ে যায় আর বলে পরে এসে সে তার সাথে কথা বলবে। কিছুক্ষণ পর আবারও ইজিন বাইরে আসে। তখন কং তার হাত ধরে রাখে টাইম ট্রাভেল করার জন্য, কিন্তু সে তা করতে পারছিল না। তখন তাকে তার ফাংশন বলে, তুমি ফোর্সফুলি টাইম ট্রাভেল করার চেষ্টা করছো, যার ফলে টাইম ট্রাভেলের ফাংশন লক হয়ে গেছে। এবার হতে পারে তুমি যদি এনার্জি কোরের মালিককে 3 সেকেন্ডের জন্য কিস করো তাহলে টাইম ট্রাভেল ফাংশন আনলক হবে। তো সেই মতোই কং যাচ্ছিল কিস করার জন্য। ইজিন তো এটা বুঝতে পেরে অন্য কথা বলে সেখান থেকে কেটে পড়ে। তো ইজিন এবার ফেংলিনকে এক্সপোজ করার জন্য কং এর হেল্প চায়। সে তাকে ওই ক্লাসে পাঠায় যেখানে ফেংলিন ক্লাস নেয়। আর সে আসলে ইমোশনাল ম্যানিপুলেশনের ক্লাস নিত, যার মাধ্যমে মেয়েদের বোকা বানিয়ে তাদের প্রেমে পাগল করা যায়। ইজিন তো কংকে জিয়ান নামের ছেলের জায়গায় পাঠায়, যাতে করে তার মাধ্যমে সে সবার সামনে ফেংলিনের আসল সত্য আনতে পারে। ওই সময় আবার সেখানে আসল জিয়ান এসে পড়ে, তাই ইজিন তাকে কোনোভাবে আজকে ক্লাসে যাওয়া থেকে আটকে দেয়। এবার কং ক্লাস শেষে বাইরে আসার পরই ইজিন জিজ্ঞেস করে যে কেমন ধরনের ক্লাস নিয়েছে সে। কং জানায় সেখানে তো শেখানো হচ্ছিল কিভাবে ডেটে যেতে হয়, কিভাবে কাউকে কম সময়ে নিজের প্রেমে হাবুডুবু খাওয়ানো যায়। ইজিন এসব শুনে বলে, শয়তান ফেংলিন, আমি তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, তো আমাকে কি তুমি হেল্প করবে? কংও বলে ঠিক আছে। ইজিন তখন মনে মনে বলে, কি ব্যাপার, আমি যা বলছি তাতেই সে রাজি হচ্ছে কিভাবে? তখনও কং তাকে কিস করতে যায় কিন্তু পারে না। পরদিন ইজিন কংকে একটা রেকর্ডার দেয় আর বলে এটা অন করে সব রেকর্ড করতে। সেই মতোই ক্লাসে যায় কং, কিন্তু আজ সেখানে আবার আসল জিয়ানও ছিল। টিচার তো ক্লাসে 2 জিয়ানকে দেখে আসল জিয়ানকেই নকল ভেবে বের করে দেয়। তাই আসল জিয়ান এবার রেগে মেগে পুলিশকে কল করে আর সব বলে দেয়। এবার তো ইজিন বাইরে কং এর সাথে দেখা করতে আসে। জিয়ান তখন দূর থেকে বলে, তাহলে এইসব তোমরা আমার সাথে গেম খেলছো? আমাকে কি বোকা ভাবো? আমি এবার দেখাচ্ছি মজা। তো ইজিন এদিকে কংকে বলে, রেকর্ডার কোথায়? কং বলে, আমি পুলিশকে দিয়ে দিয়েছি। ইজিন তো খুশি হয় যে তাদের শিক্ষা দিতে পেরেছে সে। তখন ইজিনকে সুযোগ বুঝে কিস করে ফেলে কং আর আবারও টাইম ট্রাভেল হয়ে যায়। ইজিন উঠে বলে, তো সে আমাকে পছন্দ করে? পছন্দ না করলে কেউ কাউকে কিস কেন করবে? ইজিন তখন গুয়াংকে ফেংলিনের ব্যাপারে জিজ্ঞেস করে যে সব বদলেছে কিনা। গুয়ান তখন বলে, তুমি কেন বারবার আমাকে ওই বদমাইশ ছেলের কথা জিজ্ঞেস করছো? সে মেয়েদেরকে কতভাবে ইউজ করেছে জানো না? তার জন্য একজন আত্মহননও করেছে। ইজিন এবার ভাবে, কেউ আত্মহনন কেন করলো? এটা হওয়ার কি কারণ? তবে কি আমি 5 বদলেছি বলেই এমন হয়েছে? এদিকে কংকে তার ডিজিটাল সিস্টেম বলে, তো তুমি ফাইনালি টাইম ট্রাভেল ফাংশন আনলক করেই ফেলেছো, কেমন লাগলো কিস করে? কং তো তখন সেটা মনে করেই হাসতে থাকে। তারপরই তাকে জানানো হয় একটা ব্যাড নিউজ আছে। যেহেতু তুমি টাইম ট্রাভেল করে পাস্ট বদলেছো তাই কিছু এফেক্ট এসেছে। এখন সেটার পানিশমেন্ট হিসেবে এনার্জি কোরকে আবারও পুনরুদ্ধার করতে হবে তুমি ফিরে যাওয়ার আগে। আর যদি সেটা করতে না পারো তাহলে তুমি সেখানেই আটকে যাবে সব সময়ের জন্য। কং তখন ভাবছে
ভাবছিল কিভাবে সে তার এনার্জি কোরকে পুনরুদ্ধার করবে। ওই সময় তার কাছে মেসেজ আসে ইজিনের। সে বলতে থাকে ক্যাম্পের কথা মনে আছে তো। কং তো এই মেসেজটা দেখেই স্মাইল করতে থাকে, হয়তোবা সে ধীরে ধীরে ইজিনকে পছন্দ করে ফেলছে। তো ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হয়ে আসে কং। ইজিন তো তাকে দেখেই কথা বলতে যায়, কিন্তু কং তাকে ইগনোর করে বাসে উঠে পড়ে। ইজিন ভাবছিল আমরা এত কিছু করে ফেলেছি, তাও এরকম আচরণ করছে কেন সে, আমাকে কথা বলতেই হবে। আর কং ভাবছিল যেভাবেই হোক তার থেকে কিভাবে এনার্জি কোর পুনরুদ্ধার করা যায় সেটার উপায় বের করতে হবে। আর এই ক্যাম্পিংটাই আমার একমাত্র সুযোগ। তো ক্যাম্পে আসার পর কং বারবার ইজিনের হাত চেক করতে চাইছিল, কিন্তু সুযোগটাই তো সে পাচ্ছিল না। তাই কং বলে চলো আমরা একটু হেঁটে আসি। হাঁটার সময় কং বলে ইজিন চোখ বন্ধ করো আর হাত আগে বাড়াও। ইজিন ভাবে হয়তো সে তাকে গিফট করতে চাইছে, কিন্তু কং তো তার হাত চেক করতে চাইছিল। ইজিন চোখ খুলতেই কং একটা জোনাকি পোকা ধরে দেয়। ইজিনের কাছে ব্যাপারটা বেশ রোমান্টিক লাগে, আর তাই সে তাকে প্রপোজ করে ফেলে। কং তখন বলে সরি, আমি তোমাকে ডেট করব বলে কখনোই ভাবিনি। ইজিন এটা শুনে বলে আমরা একসাথে এত কিছু করেছি, তাহলে এটা কি আমাকে পছন্দ করার ইঙ্গিত ছিল না? তাহলে এসব কি ছিল? কং বলে দেখো এসব করার মানেই কি কাউকে পছন্দ করা? এবার তো ইজিন রেগে যায় আর কং এর জন্য আনা গিফটটা ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। তখন কংকে তার ফাংশন বলে তুমি কিভাবে একটা মেয়ের মনকে এইভাবে হার্ট করলে? যাও তাকে সরি বলো, আর যেভাবেই হোক এনার্জি কোর পুনরুদ্ধার করো, না হলে তুমি দুর্বল হয়ে পড়বে আর ধীরে ধীরে উধাও হয়ে যাবে। এবার পরদিনই কং ইউনিভার্সিটি এসে কথা বলার চেষ্টা করে ইজিনের সাথে, কিন্তু ইজিন তো অনেক রেগেছিল, তাই সে তাকে ইগনোর করে। তখন টিচার বলে মিউজিক কম্পিটিশনের জন্য টিম করতে। সেখানে কং বলে সে চায় ইজিনের সাথে টিম করতে। ইজিন তো প্রথমে মানা করে, কিন্তু পরে যখন আর একটা মেয়ে কং এর টিমে যেতে চায় তখন আবারও ইজিন হ্যাঁ বলে। এবার ইজিনকে কং একটা মিউজিক শিট দেয় আর বলে এটা মনে রাখতে, কিন্তু ইজিন তো রেগে চলে যায় কারণ সে তার কোনো হেল্প চায় না। কংকে তার ফাংশন তখন জানায় তার এনার্জি কিন্তু কমে যাচ্ছে, এখন আছে 70%, তাই তার যাই করার আছে তা যেন জলদি করে। এদিকে সেই বাই ইজিনকে উস্কে দিচ্ছিল এটা বলে যে সে কং এর সাথে টিমে আছে আর কং সেটাই চায়। ইজিন এসে তখন কংকে বলে তুমি বায়ের সাথে পার্টনার হয়ে যাও, সে তো ভালো তাই না? কং বলে কি বলছো, কে তার সাথে পার্টনার হচ্ছে? ইজিন তখন রেগে বলে কেন, তোমার সাথে তার কিছু চলছে তাই না? আমি সব দেখেছি, তোমরা দুজন একা ক্লাসে ছিলে। কং বলে তো একা ক্লাসে থাকলে কি হয়, আমি আর তুমিও তো একাই আছি। ইজিন তো আরো রেগে যায় আর বলে ও হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, থাকো তোমার বাইকে নিয়ে, আমি যাচ্ছি। তখনই কংকে তার ফাংশন বলে তোমাকে সে কিন্তু বোকা বলে গেল, তুমি যদি এইভাবেই চলতে থাকো তাহলে সত্যি সত্যি তোমার কাহিনী এই টাইম লাইনেই শেষ হয়ে যাবে। কং তখন ভাবে আমি তো তাকে সবসময় রাগিয়েই দিচ্ছি, এমন হলে আমি কিভাবে তার থেকে এনার্জি কোর ফেরত আনবো? এদিকে ইজিন গুয়ানকে বলছিল আমি কংকে বুঝতে পারছি না, আর তার সাথে এই বায়ু একটু বেশিই করছে। কং এর দেওয়া শিট সে পেয়েছে আর সেভাবেই তারা টিম আপ করছে। আবার এই সবটা কং ডিনাই করছে। মিথ্যাবাদী বলবো নাকি কি বলবো তাকে? গুয়ান বলে যদি সে তেমন কিছু করে থাকে তাহলে ডিনাই করবে কেন? হতে পারে তুমি কিছু ভুল করছো। অন্যদিকে কং তার ফাংশনে চেক করে দেখে কিভাবে বাই তার মিউজিক শিট পেয়েছে। তখন সে দেখে বাই ইচ্ছে করে তার ঘুমের সময় সেটা চুরি করে নিয়েছে। তাই কং এবার এটার সমাধান খুঁজতে থাকে যে কিভাবে সে ইজিনের রাগ কমাবে। এরপরই দেখা যায় কম্পিটিশনে প্রাইজ পায় বাই, কিন্তু তখনই সেখানে একটা রেকর্ড চালু করা হয় যা করে কং। সেখানে বাই বলছিল কিভাবে সে কং এর শিটটা চুরি করেছে। তো আসলে কং বাইকে গিয়ে শিটের ব্যাপারে প্রশ্ন করে আর তখন বাই সব বলে যে কিভাবে সে এটা নিয়েছে। বাই তো আর জানতো না কং সবটা রেকর্ড করছে, আর সেটার মাধ্যমেই কং বাইকে সবার সামনে এক্সপোজ করে। এটা দেখে তো ইজিন খুব খুশি হয়, আর তখনই কং ইজিনকে মেসেজে বলে আজ আমার সাথে প্লিজ দেখা করো, আমার কিছু বলার আছে। ইজিনও তো তখন খুশি মনে তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। তো দেখা করতে আসার পরই ইজিনকে কং সরি বলে যা কিছু হয়েছে তার জন্য। ইজিন তো ভাবছিল আমি সত্যি শুনছি তো, সে আমাকে সরি বলছে। কং বলে দেখো একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, আমি যে শিট বানিয়েছিলাম সেটা আমি তাকে দেইনি, বরং এটা সে চুরি করেছিল, তাই আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। ইজিন বলে আমি জানি, কারণ সত্যিটা তো সবার সামনেই এসেছে। কং বলে দেখো আমি সরি বলার জন্য একটা গিফটও এনেছি, তাই আশা করব তুমি আমাকে মাফ করে দিবে। ইজিন তো এসবে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে সে দেখে কং মৃত মানুষকে দেখতে যাওয়ার ফুল নিয়ে এসেছে, যা দেখে ইজিন তো আরোই রেগে যায়।
আর জিজ্ঞেস করে তুমি কি এই প্রথম কাউকে ফুল দিচ্ছ? কং বলে হ্যাঁ। ইজিন তখন বলে বাহ ভালো, যে ছেলে এরকম ফুল মেয়েকে দেয় সে অবশ্যই জাহান্নামে যাবে। এই বলে সে বেশ রাগারাগি করে, কিন্তু সেই ফুলটা আবার এসে নিয়ে চলে যায়। কংকে তখন তার ফাংশন বলে মেয়েরা ফুল নিয়ে হ্যাপি হয়, কিন্তু সেটা হচ্ছে গোলাপ, লিলি এইরকম ফুল, কিন্তু তুমি তো মৃতদেরকে দেওয়ার ফুল দিয়েছো তাকে। সে কারণেই তো সে এত রাগ দেখিয়ে চলে গেল। এবার ইজিনকে কিছু চকলেট লাঞ্চে পাঠায় সে। ইজিন তো সেটা দেখে তার ফ্রেন্ডকে দিয়ে চলে যায়। এদিকে বায়ের অবস্থা দিন দিন খারাপ হয়, সবাই তাকে চোর বলে যাচ্ছিল। কংও নানাভাবে চেষ্টা করছে ইজিনকে মানানোর জন্য, তার রাগ ভাঙানোর জন্য, কিন্তু কিছুতেই ইজিন ধরা দিতে চাইছে না। বাই তখন কংকে এসে বলে তুমি কিভাবে আমাকে সবার সামনে অসম্মান করলে? তুমি কি আদৌ মানুষ? কং বলে দেখো তুমি অন্যায় করেছো, তাই আমি সেটা সবার সামনে এনেছি, এখানে দোষ আমার নয় বরং তোমার। বাই তখন মনে মনে বলে আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। তো আজ ইজিনের শরীর খারাপ ছিল, তাই সেটা জানার সাথে সাথে কং তার জন্য অনেক কিছু কিনে আনে আর সেগুলো তাকে ডেকে ডেকে দেয়। কিন্তু ইজিন লুকিয়ে লুকিয়ে স্মাইল করলেও তার সামনে স্মাইল করে না। তাই কং ভাবে আমি কি আবারও কিছু ভুল করলাম? তাহলে সে হাসলো না কেন? তো এরপরে ইজিন উপরে আসে, তখনই সে দেখতে পায় বাইকে একটা মেয়ে থাপ্পড় দিয়ে বলছে আমার টাকা কোথায়? বাই বলতে থাকে আমি জানি না। মেয়েটা তখন বলে কিভাবে বিশ্বাস করব, কারণ তুই তো একটা চোর, আর হতেই পারে তুই এই টাকাটা চুরি করেছিস। ইজিন তখন তাকে বাঁচাতে এই মেয়েগুলোকে বলে তাদের অন্য কাজ এসেছে, এই বলেই ডাক দেয়। তারপর বাইকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? বাই বলে থ্যাঙ্কস, আমাকে সারা স্কুল বুলি করলেও তুমি বাঁচিয়েছো। ইজিন তখন বলে তোমার জায়গায় অন্য যে কেউ থাকলেও আমি এটাই করতাম। এদিকে কং এর আর মাত্র 20% এনার্জি আছে, এর মধ্যেই তাকে কিছু না কিছু উপায় বের করতে হবে নিজের এনার্জি কোর ফেরত আনার। তখন কং দেখে বাই পরিকল্পনা করছে তার ফ্রেন্ডদের নিয়ে। আসলে ইচ্ছে করেই সে ইজিনের সামনে থাপ্পড় খেয়েছে তার মন গলানোর জন্য, যাতে করে তার থেকে পরে প্রতিশোধ নিতে পারে। এই সবকিছু কং বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এদিকে ইজিন আবারও শুনতে পায় বাই তার বাবাকে কলে বলছে আমাকে সারা স্কুল বুলি করছে আর তুমিও আমার খেয়াল করছো না, আমার কি আর বেঁচে থেকে লাভ আছে? আমার সত্যি উচিত মরে যাওয়া। এসব বলে বাই কাঁদতে থাকে। তখনই ইজিন এসে বলে কান্না করো না, এমন না যে আমরা তোমার বন্ধু হতে চাই না, তুমি কিছু কষ্ট দিয়ে কথা বলো তাই সবাই দূরে দূরে থাকে। বাই বলে তুমি কি আমাকে মাফ করে আমার বন্ধু হবে? ইজিনও বলে হ্যাঁ ঠিক আছে। এবার পরদিন ইজিনকে কং দেখে বাইয়ের সাথে। কং তখন বলে ইজিন আমার কথা আছে আসো। ইজিনকে কং তখন আলাদা রেখে বলে তুমি তাকে বিশ্বাস করছো, কিন্তু তুমি কি জানো সেই সব কিছু পরিকল্পনা করেই করছে, তোমাকে বোকা বানাচ্ছে, সে ভালো মানুষ নয়। ইজিন তো তখন রেগে যায় আর বলে হ্যাঁ আমি বোকা, আর সবাই আমাকে তোমার মতো বোকাই বানায়। কং বলে ইজিন আমি আসলে একজন টাইম ট্রাভেলার, আর তুমি আমাকে টাচ করলে টাইম ট্রাভেল করতে পারো, আর সেভাবেই তুমি টাইম ট্রাভেল করে অতীত বদলে আমাকে পানিশমেন্টে ফেলেছো। ইজিন বলে ও তাহলে তুমি এইসব করছো নিজের স্বার্থের জন্য। এই বলেই ইজিন চলে যাচ্ছিল, আর তখনই এনার্জি লো হয়ে কং বেহুশ হয়ে যায়। ইজিন তো দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। তখন ডাক্তার বলে আজব ব্যাপার, রিপোর্ট বলছে সে সুস্থ, কিন্তু কোনো কারণে তার হুশ আসছে না। তুমি একটু তার পাশে থাকো তো, দেখো তো তার হুশ ফেরে কিনা। যদি হুশ না ফেরে তাহলে আমি বলতে পারছি না কি হবে। ইজিন বলে এইসব হয়তো আমার জন্যই হয়েছে, আমি কি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে তাকে বাঁচাতে পারবো, নাকি বাঁচানোর বদলে তাকে মেরেই ফেলবো? তো এই সব কথা শুনে নেয় বাই, আর সেভাবে তাহলে ইজিন টাইম ট্রাভেল করতে পারে। আমি যদি তার সাথে টাইম ট্রাভেল করি তবে কি আমিও নিজের সাথে হওয়া অসম্মান আটকাতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। তো তাই সে ইজিনের পেছন পেছন বাইরে যায় আর ইজিনকে টিচারের হাত থেকে বাঁচায়, যাতে করে সে জানতে পারে কিভাবে টাইম ট্রাভেল করে সে। ইজিন এবার হসপিটালে আসে আর সে ট্রাই করে কংকে টাচ করে টাইম ট্রাভেল করতে। তখনই বাই এসে বলে ও তাহলে এইভাবে টাইম ট্রাভেল হয়। ইজিন তো তাকে বারবার বলে এখান থেকে চলে যেতে, ডিস্টার্ব না করতে, কিন্তু বাই তো যায় না। সে তার হাত ধরে টানাটানি করতে থাকে টাইম ট্রাভেল করার জন্য। তবে বাই হাত ধরতেই আর সেটা কাজ করে না, আর এই সবের ধাক্কা ধাক্কিতে বাই ইজিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কং এর উপর, আর সেখানেই তাদের কিস হতে ইজিন টাইম ট্রাভেল করে। এখান থেকে ইজিন সেদিন চলে যায় যেদিন বাই মিথ্যা থাপ্পড় খাওয়ার নাটক করেছিল। ইজিন তো এবার সব সত্যিটা জানে যে বাই নাটক করছে, তাই থাপ্পড় খাওয়ার সময় ভেতরে গিয়ে নিজের হাত ধোয় আর বলে ও তোমরা কন্টিনিউ করো, আমি আমার হাত ধুতে এসেছিলাম। তারপর তো বাই আবারও ট্রাই করে তার বাবার সাথে ইমোশনালি কথা বলার জন্য। সেখানেও ইজিন এসব শোনে আর হাসতে থাকে, কারণ তার তো সবটাই জানা। ইজিনের পর বাইকে বলে তুমি ভালোই অভিনয় করতে পারো, তোমার উচিত মিউজিক ছেড়ে অভিনয়ে মনোযোগী হওয়া।
আমি জানি এইসব আমাকে বোকা বানাতেই করছো, কিন্তু প্লিজ আমার সাথে এসব করে নিজের সময় নষ্ট করো না। বাই তো তখন এসব শুনে খুব লজ্জা পায় আর সেখান থেকে চলে যায়। এবার ইজিন চাইছিল কংকে ইগনোর করতে, কারণ তার মনে হচ্ছিল সে যদি দূরে থাকে তাহলে হয়তো কং সেফ থাকবে। কং তখন ইজিনকে বলে, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? ইজিন তো কিচ্ছু না বলে সেখান থেকেও পালায়। তাই কংও তার পেছন পেছন সব জায়গায় যায়। এরপরে ইজিন কংকে বলে, ঠিক আছে চলো কথা বলি। তারা সেই আগের জায়গায় আসে। ইজিন তখন বলে, আমি জানি তুমি একজন টাইম ট্রাভেলার আর বর্তমানে তুমি হসপিটালে কোমায় আছো। আমি এসেছি তোমাকে বাঁচাতে। আমি জানি হয়তোবা এই টাইম ট্রাভেল করার জন্য আবারও তোমাকে অন্য পানিশমেন্ট দেয়া হবে, তবে আমি আর তোমার সাথে ভবিষ্যতে দেখা করব না। তবে আমি একটা ট্রাই করতে চাই তোমাকে বাঁচিয়ে। আমার জন্য তোমাকে সুস্থ দেখাটাই অনেক। আমি চাই না তুমি কোমায় পড়ে থাকো। তখনই কং ইজিনকে কিস করে আর তাকে আবারও ভবিষ্যতে ফেরত পাঠায়। ইজিন তখন কং এর কাছে গিয়ে দেখে সে তো এখনো কোমাতেই আছে। ওইদিকে অতীতের কং কোথায় জানি চলে যায়। ইজিনকে তখন ডাক্তার জানায়, কিচ্ছু বলা যায় না, আপনি তার সাথে রেগুলার কথা বলে দেখুন, যদি কোনো মিরাকেল হয় আর তার জ্ঞান ফিরে আসে। ইজিন তখন কংকে বলে, আমি কি করব? আমি কি তাহলে তোমাকে আবারও হার্ট করে ফেললাম? এদিকে কং তো আটকে যায় 36th প্যারালাল স্পেসে, আর এখান থেকে তাকে বের হতে হলে 50% এনার্জি রিস্টোর করতে হবে, না হলে সে কখনোই এখান থেকে বাইরে আসতে পারবে না। অন্যদিকে ইজিন কংকে বলে, তুমি এখনো জেগে উঠছো না কেন? আমি কত কষ্ট করে টাইম ট্রাভেল করেই নিয়েছিলাম, কেন আমাকে ফেরত পাঠালে? এদিকে কং ইজিনের সাথে কাটানো স্মৃতিগুলো ভাবছিল আর ইজিনও তার পাশে বসে মিউজিক শুনছিল। কং তখন ইজিনের কথা ভাবতে ভাবতে বলে, তাহলে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? তখনই ইজিন কং এর হাত টাচ করে আর দেখে তার হাতে আলো জ্বলছে, আর ওইদিকে কং এর এনার্জি 2% থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে, আর এক পর্যায়ে 50% হয়ে যাওয়াতে কং এর হুঁশ ফিরে আসে। ডাক্তার তখন ইজিনকে বলে, সে এখন ঠিক আছে, কিছুদিন তাকে আমরা অবজারভেশনে রাখবো, তারপর ছেড়ে দিব। ইজিনকে কং তখন কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ইজিন তো তাকে এড়িয়ে যায় আর বলে, তুমি যেহেতু সুস্থ হয়েই গেছো তাহলে আমি এখন স্কুলে যাই, পরে কথা হবে। এই কথা বলে ইজিন সেখান থেকে চলে যায়, কারণ সে ভাবছে যে সে যত তার থেকে দূরে থাকবে ততই কং এর জন্য ভালো হবে। এবার পরদিন আবারও ইজিন হসপিটালে আসে খাবার নিয়ে আর চুপচাপ খাবার রেখে চলে যায়, আর এরকম সে ডেইলি করছিল। কংও দেখতো এই খাবার ইজিনই রেখে যায়। তাই একদিন কং বলে, এভাবে আড়ালে থেকে কি লাভ ইজিন, ভেতরে আসো। ইজিন তখন ভেতরে আসার পর কং বলে, এবার আমাকে নিজের হাতে খাইয়ে দাও। ইজিন তখন তাকে বলতে থাকে, কেন, তোমার নিজের কি হাত নেই? তো এবার ইজিনকে কং খাওয়া শেষে বলে, আমি যেন একটা স্পেস টাইমে আটকে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার অনেক পথ খুঁজে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। ইজিন এটা শুনে বলে, তাহলে বের হলে কিভাবে? কং জানায়, এই যে তোমার জন্য, তুমি আমাকে বাঁচাতে টাইম ট্রাভেল করেছিলে তাই না? ইজিন বলে, করেছিলাম। কং তো তখন ইজিনের আরো কাছে যাওয়ার ট্রাই করে, তাই তো ইজিন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এবার দেখা যায় পরদিনই একেবারে সুস্থ হয়ে ফিরে আসে কং, আর এসে সে ইজিনকে বলে, আমি তোমাকে পছন্দ করি। ইজিন তখন ভাবে যে কং এর ভালোর জন্য তো তাকে কং এর থেকে দূরে থাকতে হবে, তাই সে কংকে বলে, কং তাকে পছন্দ করলেও সে তাকে পছন্দ করে না। এই বলেই সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তবে সেও তো আসলে কংকে পছন্দ করত, শুধুমাত্র তার ভালোর জন্যই তার কষ্ট হলেও সে কং এর থেকে দূরে দূরে থাকছে। তো এবার একটা জায়গায় বসে বসে ইজিন একা একাই ড্রিঙ্ক করছিল আর ভাবছিল, না জানি কং কতটা কষ্টে আছে, কিন্তু আমি তো কিছুই করতে পারবো না। ঠিক তখনই সেখানে দেখা যায় জিয়ান আসে আর বলে, তুমি আর সে কি ব্রেকআপ করেছো? ইজিন বলে, না, আমরা তো ফ্রেন্ড ছিলাম, ব্রেকআপের কথা কেন আসছে? জিয়ান বলে, তাহলে কি তুমি তাকে পছন্দ করতে? ইজিন জানায়, হ্যাঁ করতাম। জিয়ান তখন বলে, তাহলে আমি তোমাকে চিয়ার আপ করে দিচ্ছি। ইজিন বলে, না, লাগবে না, আমি এখন যাচ্ছি। এবার ইজিন তার রুমে আসে আর গুয়ান বলে, তুমি ড্রিঙ্ক করেছো? কিন্তু কেন, কি হয়েছে বলো তো? বাই তখন বলতে থাকে, কি আর হবে, কং তাকে হয়তো রিজেক্ট করেছে তাই এসব করছে। আমি তো আগেই বলেছি কাউকে পছন্দ করতে হয় নিজের জায়গা দেখে। তখন নিচ থেকে কং ইজিনকে ডাকছিল, কিন্তু ইজিন তো জানালা লক করে শুয়ে পড়ে। এবার কং তার ফাংশনে দেখছিল যে কিভাবে একটা মেয়েকে আবারও প্রেমে পড়ানো যায়। তো সেখানে কিছু ট্রিক্স পায় সে, আর সেগুলোকেই কাজে লাগায়। এবার কং গুয়ানকে ডাকে আর বলে, আমাকে ইজিন বলল সে আমাকে আর পছন্দ করে না, এখন তুমিই বলো কিভাবে আমি তাকে আবারও আগের মতো করে পাবো, সে আবারও আমাকে পছন্দ করবে। গুয়ান বলে, দেখো, আমাকে কিছু স্ন্যাক্স দাও, আমি বলছি। কংও সেই মতোই সেগুলো তাকে কিনে দেয়। এবার গুয়ান আইডিয়া দেয় আর ইজিনকে কং এর সাথে মিট করায়। কংকে সে বলে,
রোমান্টিক ওয়েদার বানিয়ে সেখানে যেন সে তাকে সারপ্রাইজ দেয়। তাহলে ইজিনের ভালো লাগবে। কংও তো সেই মতোই সবকিছু করে। ইজিনকে সে স্নোফলের সময় ফুল দেয় আর বেলুন আকাশে ওড়ায়। ইজিন তো এসব দেখে অনেক খুশি হয় আর ফাইনালি সে কথা বলতে বসে পড়ে। সে বলতে থাকে, আসলে আমি গত কিছুদিন ধরেই ভয়ে ছিলাম যদি তোমাকে আবারও হার্ট করে ফেলি, তাই দূরে দূরে ছিলাম, কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। কং তখন বলে, এসব নিয়ে আর চিন্তা করো না, আমরা এখন কাপল হতে পারি, কিন্তু একে অপরকে টাচ করা ছাড়া। কং আবারও ইজিনকে প্রপোজ করে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। ইজিনও তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। আর সেখানে ইজিন অনেক প্রশ্ন করে কংকে তার টাইম ট্রাভেলার হওয়া নিয়ে। কংও খুব ধৈর্য নিয়ে সবকিছু শোনে আর সবকিছুর উত্তর দেয়। এরপর দেখা যায় ইজিন আজ তাকে ডিনারে ডাকে, তারপর মুভিও দেখতে বলে। কংও এতে রাজি হয়ে যায়। তো ইজিন যখন কং এর জন্য অপেক্ষা করছিল তখন সেখানে জিয়ান আসে আর তার সাথে কথা বলতে শুরু করে। তাদেরকে একসাথে দেখে কং তো খুবই রেগে যায় আর তার এই রাগের এফেক্ট পড়ে ইজিনের উপর। সেজন্য ইজিন আর কিচ্ছু না খেয়ে উল্টো রাগ দেখিয়ে চলে যায়। যেহেতু ডেটিং এর ব্যাপারে আর মেয়েদের মনের ব্যাপারে কং এত কিছু বুঝতে পারে না, তাই সে ইজিনের হঠাৎ রেগে যাওয়াটাও বুঝতে পারে না। ইজিন তো রুমে এসে গুয়ানকে বলে যে আমি এত অপেক্ষা করার পর তার সাথে দেখা করলাম, কিন্তু সে রাগ দেখালো। আমারও এখন খুব রাগ হচ্ছে। গুয়ান তো তখন ইজিনকে সামলায় তার মিষ্টি মিষ্টি কথায়। এদিকে কং ভাবছিল ইজিন আর জিয়ানের এভাবে কথা বলার ব্যাপারটা নিয়ে। আর সে নিজেকে নিজেই প্রশ্ন করছিল যে আমার সাথে কি হচ্ছে, আমি কেন তাদের কথা বলতে দেখে এত আপসেট হলাম। তখন কংকে তার ফাংশন বলে, এটাকে বলে জেলাসি। এটা এই জন্য হচ্ছে কারণ তুমি ইজিনকে পছন্দ করো আর তাকে অন্য কারো সাথে দেখেছো। সেই সাথে ইজিনকে জিয়ানও পছন্দ করে আর তাকে পাওয়ার চেষ্টা করছে। তার উপর জিয়ান তোমার থেকে বেটার এটাও ভাবছো আর তাই তুমি জেলাস। কং ভাবে ও তাহলে এটাকে জেলাসি বলে। এদিকে ইজিনকে গুয়ান বলে, হ্যাঁ এটাকে জেলাসি বলে। আসলে কং জেলাসি থেকেই এইভাবে রাগ করেছে। এবার ইজিন ভাবছিল একটা ব্যান্ড শুরু করবে যেখানে কংও থাকবে। পরে দেখা যায় কং মেসেজ করে বলে যে তুমি কি এখনো রেগে আছো। তখন ইজিন তাকে ডেকে আনে তার ব্যান্ডের জন্য। এবার কং দেখে সেখানে জিয়ানও আছে, যা দেখে খুব রেগে যায় সে, কিন্তু রাগটা সে দেখায় না। ইজিন বলে সেও থাকবে আর এই ব্যান্ডের লিড করবে জিয়ানি। জিয়ান তখন কংকে বলে তোমার কোনো সমস্যা নেই তো। কং বলে তোমাকে নিয়ে আমার আবার কি সমস্যা হবে, যেখানে খুশি সেখানে থাকো, আমার কিছুই যায় আসে না। তো তারপরে মিউজিক প্র্যাকটিস করতে গিয়ে দুজন একে অপরের সাথেই কম্পিটিশন শুরু করে দেয়। ইজিন বলে বন্ধ করো এসব, আমরা একসাথে পারফর্ম করব। তাহলে তোমরা নিজেদের মধ্যে লড়াই করছো কেন, চুপচাপ ঠিকমতো প্র্যাকটিস করো। বাইরে আসার পর ইজিন কংকে বলে তুমি কি হ্যাপি না। কং বলে না তেমন কিছু না। ইজিন এটা শুনেও কিচ্ছু বলে না। কং তখন বলতে থাকে আর কিছু জিজ্ঞেস করবে না। ইজিন বলে তুমিই তো বললে কিছু না, আচ্ছা বলো কি করলে হ্যাপি হবে। কং তখন বলে চলো আগে খেয়ে আসি। এবার যাওয়ার পথে সেখানে জিয়ান চলে আসে আর তাকে মিউজিক নোট দেয়। কং তো জেলাসিতে পড়ে সেটা নিজে নিয়ে নেয়। জিয়ান তখন ইজিনকে গিটার পিক দিয়ে বলে আমি গতকাল দেখেছি তোমার এটা কাজ করছিল না, তাই আমি তোমার জন্য নতুন কিনে এনেছি। তো এরপরই ইজিন সেটা নিয়ে নেয় আর কং তো রেগে মেগে চলে যায়। তারপরে ইজিন যখন প্র্যাকটিস করছিল তখন সেখানে কং আসে আর বলে আমাকে দাও। ইজিন তখন জিজ্ঞেস করে কি দিব তোমাকে। কং বলে সেটাই যেটা জিয়ান দিয়েছে। ইজিন তো এটা শুনে হাসে আর তাকে পিকটা দিয়ে দেয়। কং তখন এটা ডাস্টবিনে ফেলে আর নিজের পিক দিয়ে বলে এখন থেকে এটা ইউজ করবে বুঝলে। এই সবকিছু দেখে ইজিনের তো ভালোই লাগছিল। এবার পরদিন দেখা যায় তারা সবাই পারফরমেন্স করে। সেখানেও পারফরমেন্স শেষে কং ইজিনকে জিয়ানের থেকে দূরে রাখে। রাতে ইজিন গুয়ানকে বলে আমাদের পারফরমেন্স সাকসেসফুলি শেষ হলো, কিন্তু কংকে দেখে মনে হয়েছে সে খুবই জেলাস ফিল করছে। গুয়ান বলে হ্যাঁ তাকে দেখে লাগছিল যে কোনো সময় সে জিয়ানকে মেরে ফেলবে। তাই আজ ইজিন সবাইকে ডেকে বলে আমি চাইছি এই ব্যান্ডকে ডিসব্যান্ড করতে। জিয়ান তখন জিজ্ঞেস করে কিন্তু কেন, এমন করার কারণ কি। ইজিন বলে আমার অন্য কোনো পরিকল্পনা আছে ফিউচার নিয়ে, এজন্যই। আর কং তো এতে খুব খুশি হয়। তারপর যাওয়ার সময় কং ইজিনকে বলে তাহলে তুমি কি আমাকে পছন্দ করো। ইজিন বলে হ্যাঁ করি। এই বলেই সে তার হোস্টেলে চলে যায়। কিন্তু কং তো নেশায় পড়ে সেখানে ইজিনকেই কল্পনা করে আর গাছকে জড়িয়ে ছবি তুলতে থাকে। সে ভাবছিল এটাই ইজিন। পরদিনে ইজিনকে গুয়ান ঘুম থেকে তোলে আর বলে তাড়াতাড়ি ওঠো, নিচে কং অপেক্ষা করছে। ইজিন তো দ্রুত রেডি হয়ে এসে দেখে কং গাড়ি নিয়ে এসেছে, কোথাও তাকে নিয়ে যাবে। ইজিনকে কং তখন তার পাশেই বসতে বলে। ইজিনের তখন মনে পড়ে বাসে কিভাবে সে তাকে এড়িয়ে যাচ্ছিল
পাশাপাশি না বসার জন্য। কং তখন বলে, আসলে আমি তখন ফিলিংস বুঝতে পারতাম না, কিন্তু এখন চেষ্টা করছি। এরপর ইজিন জিজ্ঞেস করে, আচ্ছা তো আমরা কোথায় যাচ্ছি? কং বলে, আগে চলো তো, নিজেই দেখতে পারবে কোথায় যাচ্ছ। এবার কং ইজিনকে নিয়ে আসে একটা ক্যাম্পে। ইজিন বলে, আমি তো ভাবিনি তুমি আমাকে এখানে নিয়ে আসবে। কং তখন বলতে থাকে, আরে লাস্টবার আমি ভুল করেছিলাম, তাই এবার তোমাকে হ্যাপি করতে এনেছি। এরপর তারা দুজনই সেখানে ক্যাম্প করে খাওয়া দাওয়া করে, একসাথে সুন্দর কিছু সময় কাটায়। ইজিন সেখানে জোনাকি পোকা দেখে বলে, চলো আমরা একসাথে উইশ করি। কং তখন বলে, হ্যাঁ করো। ইজিন তখন উইশ করে যে কং যেন সব সময় তার সাথে থাকে আর ভালো থাকে। কং উইশ করে ইজিন যেন সব সময় লাইফ টাইম তার সাথেই থাকে। তারপরে কং ইজিনকে একটা গিফট করে, যা ইজিন কংকে করেছিল, কিন্তু সেটা কং আবারও রিপেয়ার করে আনে। ইজিন তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সেখানে কং আবারও ইজিনকে প্রপোজ করে। ইজিনও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এবার পরদিন কং ঘুম থেকে উঠে দেখে ইজিনের হাতে লাইট জ্বলছে। তখনই কংকে তার ফাংশন জানায়, তোমাকে খুব জলদিই ফিরতে হবে, আর মাত্র 72 ঘন্টা আছে। কং এর তো এটা জানার পর মনটা একেবারেই খারাপ হয়ে যায়। তো ইজিন ঘুম থেকে উঠার পর কং বলে, আমাকে যেতে হবে, আমি আর এই টাইম লাইনে ফিরতে পারবো না। ইজিন তখন বলে, মানে এইসব কি আমার কারণে হয়েছে? আমি বারবার পাস্টে এসেছি বলে? কং বলে, আমার টাইম ট্রাভেল করার টাইম এতটুকুই থাকে সব সময়। ইজিন তখন বলতে থাকে, তাহলে তুমি কেন আমার সাথে সম্পর্কে আসলে? এখন আমি কি করব? আমার সাথে আর কথা বলবে না, আমি তোমাকে হেট করি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর আড়ালে দাঁড়িয়ে ভাবে, কং আমি তোমার উপর বার্ডেন হতে চাই না। তো হোস্টেলে ফিরে আসার পরই তাকে জিয়ান মেসেজ করে আর দেখা করার জন্য বলে। সেখানে ইজিনকে জিয়ান বলে, এভাবে ড্রিঙ্ক করে কি লাভ, আর একজনের পেছনে পড়ে থাকারই বা কি মানে? ইজিন তখন বলে, তুমি কি আদৌ কাউকে ভালোবেসেছিলে? তাহলে কিভাবে জানবে কাউকে ভালোবাসার ফিলিংস কেমন হয়? জিয়ান তখন বলে, তুমি কিভাবে জানো আমি কাউকে ভালোবাসিনি? আমি যাকে ভালোবাসি তাকে শুধু দূর থেকেই দেখতে পারবো, আর এটা তোমার থেকেও বেশি কঠিন। ইজিন তখন সরি বলে উঠতে যায়, আর তখনই সে পড়ে যাচ্ছিল, তাই তাকে জিয়ান হেল্প করে। তখনই কেউ একজন তাদের দুজনের ছবি ক্লিক করে নেয়। পরদিনে গুয়ান ইজিনকে বলে, তাড়াতাড়ি ওঠো, কেউ একজন তোমার ছবি ভাইরাল করেছে। সবাই তো এসব নিয়েই পড়ে আছে। ইজিন এসে দেখে এগুলো গত রাতের ছবি। কং দূর থেকে দেখে ভাবে, আমি বিশ্বাস করি তুমি এরকম মেয়ে না ইজিন। ইজিনও তখন কংকে দেখে ভাবে, আমি এরকম কিছুই করিনি, কিন্তু তাও ভালোই হলো, আমাকে ভুলতে তোমার সুবিধা হবে, তাই আমি এ ব্যাপারে কিছুই ক্লিয়ার করব না। কং তখন ভাবে, আমি তোমাকে হার্ট হতে দিব না, আর কাউকে সেটা করতেও দিব না ইজিন। ইজিনকে তখন বাই বলে, বাহ তুমি তো দেখছি ভালোই খেলতে পারো। প্রথমে কং আর এখন জিয়ান, এই বলেই সে চলে যায়। গুয়ান তখন ইজিনকে বলে, চলো জিয়ানকে ধরে জিজ্ঞেস করি কি হচ্ছে এসব। ইজিন বলে, বাদ দাও তো, আমার ইচ্ছা নেই, যার যা ভাবার ভাবতে থাক। জিয়ান তখন বাইকে এসে বলে, এসব কি করছো? তুমি কেন ছবি ছড়িয়ে দিলে? আমি তোমার নামে রিপোর্ট করব। বাই বলে, কেন? তুমি তো এটাই চাইছিলে। যেন ইজিনের সম্পর্ক ভেঙে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাইকে জিয়ান বলে, তুমিও এই দুইজনকে হেট করো? আমিও করি। তখন বাই বলে, তাহলে তো ওরা আমাদের কমন শত্রু, তাই আমাদের একসাথে কাজ করা উচিত। বর্তমানে জিয়ান বলে, কিন্তু আমি তো পরে মানা করেছিলাম। বাই বলে, হ্যাঁ মানা করেছো বলেই আমি লুকিয়ে ছবি তুলে ভাইরাল করেছি। তখনই সেখানে কং চলে আসে আর বলে, মানুষ একই ভুল দুইবার করে, বোকা বলেই। তবে সমস্যা নেই, এবার আমার কাছে অডিও রেকর্ডের সাথে ভিডিও রেকর্ডও আছে, তাই শাস্তি আমি নিশ্চিত করেই ছাড়বো। টিচার এই ভিডিও দেখার পর বাইকে বলে স্কুল থেকে বেরিয়ে যেতে। বাই তখন ইজিনকে বলে, তো তুমি খুব খুশি তাই না? তোমাকে সবাই পছন্দ করে, এমনকি জিয়ান শত্রু হতে গিয়েও হয়নি। ইজিন বলে, কারণ সবাই তোমার মতো মনের নয়। বাই তখন বলে, তোমার জন্যই আমার সাথে এসব হয়েছে, মানুষ আমাকে আরো ঘৃণা করে এখন, আমি তোমাকে ছাড়বো না। এবারও তোমাকে কং আমার হাত থেকে বাঁচিয়ে নিল। ইজিন এটা জানার পর কং এর কাছে যাওয়ার চেষ্টা করছিল। বাই তখন তাকে আটকায় আর তাকে মারার জন্য ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। ইজিনকে বাঁচাতে তখন কং তার শক্তি ইউজ করে আর সময়কে থামিয়ে দেয়। কং এবার ইজিনকে বুঝিয়ে বলে তাকে তার এনার্জি কোর ফিরিয়ে দিতে, আর সেটার জন্য যদি সে কোনো পানিশমেন্টও পায় সমস্যা নেই, কারণ সে ইজিনকে ভালোবাসে আর তাকে হার্ট হতে দেখতে চায় না। এই কথা বলে কং কিসের মাধ্যমে ইজিনের থেকে এনার্জি কোর নিয়ে যায়। এবার ইজিন বসে বসে খাতায় কং এরই নাম লিখছিল আর বলছিল, আমি কিছুতেই তাকে ভুলতে চাই না। কিন্তু দেখা যায় খাতা থেকে সব লেখা মুছে যায়, সেই সাথে ছবি থেকেও কং মুছে যায়। আর ধীরে ধীরে কং ইজিনের সমস্ত স্মৃতি থেকেই হারিয়ে যায়। ইজিন যখন সম্পূর্ণভাবে কংকে ভুলে যায়, তখন সে নিজের চোখের পানি দেখে বুঝতে পারছিল না যে সে কেন কাঁদছে। তো আজ কংকে নতুন টার্গেট দেওয়া হয় টাইম লাইনের জন্য।
তখন কং বলে, আমি যদি যাই তাহলে ইজিন সাফার করবে না তো? ফাংশন বলে, না, কারণ তোমার এই টাইমলাইনের সমস্ত অস্তিত্ব মুছে গিয়েছে। ইজিনের এমন মনে হবে যে সে তোমার সাথে কখনো দেখাই করেনি। কং বলতে থাকে, ঠিক আছে, তাহলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, সে আর আমাকে মনে করে কষ্ট পাবে না। এই বলেই কং তার নতুন টার্গেট টাইমে চলে যায়। এদিকে ইজিন বসে বসে কাঁদতে থাকে। সে ভাবতে থাকে, আমার মনে হচ্ছে আমরা অনেকটা দূরে, এক ইউনিভার্স দূরে। কিছু যেন আমি বারবার ভুলে যাচ্ছি, কিন্তু কি সেটা মনে পড়ছে না। হয়তোবা এরকম আরো অনেক ইউনিভার্স আছে যেখানে আমার মতো আরো অনেক ভার্সন আছে। সেখানেই কোনো একদিন আমাদের একসাথে দেখা হবে আর আমরা একে অপরকে মনে করতে পারবো। ঠিক তখনই আকাশে একটা তারা ছুটে যায়। হয়তোবা এটাই কং, আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়। এই তো ছিল ইজিন আর কং এর ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।